অঙ্ক থেকে করার কথা, রাইট? হ্যাঁ, তো সবাই একটু খেয়াল করো। নাম্বার 7 এর অঙ্ক আছে দুইটা, একটা আছে একটু ছোট, একটা আছে একটু বড়। আমরা বড়টা করব, ওকে, কোনো সমস্যা নেই। আর এই অঙ্কগুলো দুই পাশ থেকেই করা যায়, লেফট সাইড থেকেও করা যায়, মানে এই সাইড থেকে আলাদা, আমি দুই পাশটা করতে পারি, রাইট হ্যান্ড সাইড থেকে, রাইট সাইড থেকেও করা যায়, ঠিক আছে? তো ছোটটা যেহেতু বড়টারই একটা ছোট ভার্সন, তাহলে বড়টা করলে ছোটটা আমরা সবাই পারবো। তো ভাইয়া ফার্স্টে লেফট সাইড থেকে দেখাই, তারপর রাইট সাইডটাও দেখা দিব, কোনো সমস্যা নাই। আমাদের অঙ্কে দেওয়া আছে sec x, এটাকে আমি নেক্সটে লিখতে পারি 1/cos x, যেহেতু অ্যানসারে cos এ রূপান্তর করছে। অ্যানসারে উপরে 2 আছে, তাই উপরে 2, নিচেও একটা 2 গুণ করলাম, 2cos x। অ্যানসারে রুট আছে, তাই এটাকে রুটের ভিতরে নিয়ে গেলে 2 হয়ে যাবে 4, cos হয়ে যাবে cos স্কয়ার x। তোমরা তুইলো না, তোমাদেরকে ছবি তোলার সুযোগ দিব, তুলতে গেলে সময় যাবে। 4 কে কি ভেঙে লেখা যায় না? 2 * 2 cos স্কয়ার x। জি স্যার, তাহলে 2 * 2 cos স্কয়ার x, তোমরা সবাই জানো লেখা আছে 2 cos স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 + cos 2x, রাইট কি না? জি স্যার, রাইট। এবার 2 গুণ করে দাও মুয়াজ্জিন, তাহলে 2 + 2 cos 2x। আচ্ছা, ফার্স্ট 2 এর পরে তোমাদের অ্যানসার তো আমি লিখে রাখি নাই, অ্যানসারটা রাইট হ্যান্ড সাইডে আসবে এরকম 2 / √2 + √2 + √2 + √2 cos 16x। তাহলে এই 2টা কিন্তু অলরেডি চলে আসছে। এবার সেকেন্ড 2 কে নিয়ে কাজ করতেছি। এই পর্যন্ত যে কাজটা করছে এটা কি বুঝছো? এবার প্রত্যেকটা খালি এই কাজই করব। 2 cos 2x কে এবার কি করব? আবার কিসের ভিতরে নিব? রুটের ভিতরে নিব। তাহলে √4 cos স্কয়ার 2x। সেম কাজ কি করব বলো তো? 2 + √2 আর 2 cos স্কয়ার 2x মানে কি? 1 + cos ডাবল, তাহলে কত হবে? 4x। আবার 2 গুণ করে দিব, 2 / 2 + √2 + 2 cos 4x। এবার আরেকটা 2 চলে আসছে, জি স্যার। এবার এই 2 কে আবার রুট করব, তাহলে সেম কাজ আবার 2 / √2 + 2 প্লাস এই 2 cos 4x কে আমি আবার কিসে নিব? রুটের ভিতরে নিব, তাহলে কি হয়ে যায় স্যার আদান? 4 cos স্কয়ার 4x, রাইট কি না? এবার হাসিব, এটাকে এখন আমরা কি করব? সেম কাজ √2 + √2 * 2 cos স্কয়ার 4x মানে 1 + cos 8x। তোমরা কথা বলো না? 2 + 2 + 2 গুণ করে 2 cos 8x। এবার এই 2 cos 8x কে আমরা আবার রুট করব, তাহলে 2 + 2 প্লাস এটাকে এখন রুটের ভিতর নিলে 4 cos স্কয়ার 8x। ওকে, আমরা ফিনিশিং লাইনে চলে আসছি। 2 + 2 প্লাস ডিরেক্ট যদি আমরা করি তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারতেছো এখানে কি লাইন আসবে, 2 + 2 cos 16x, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটা। এবার আমি রাইট সাইড থেকে একটু করে দিব, যাতে বাকি, তোমরা তো দেখছোই একই ঘটনা বারবার করে পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে আমরা রাইট সাইডের একটা পার্ট দেখব, বাকিগুলো তোমরা বুঝে নিও। ছবিটা তুলে নিতে হবে, ভালো হয়েছে। আচ্ছা, দাঁড়া আমরা মানে গিয়ে ছবি তুলতে বেশিক্ষণ লাগে না। ছবি তুলতে বেশিক্ষণ লাগে না মানে কাজ ছবি তুলতেছে, মানে অঙ্কের ভাই তুই কি করছিস? এই সাবিত মুসবো, ঠিক আছে ভাই? ছবি তুলছে। তোমার কাছে অ্যান্ড্রয়েড নাই? তোমাকে আজকে একটি গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে, সেই গ্রুপে তুমি সিরিয়ালি সবগুলোর উত্তর পেয়ে যাবে। অঙ্কটা বুঝতে পেরেছো কিনা তাই বলো। ওই গ্রুপে আমি তোমাকে জয়েন করার পরে আপুকে জয়েন করিয়ে দিই।
ঠিক আছে এই আপুকে জয়েন করাবেন কেন এই আপুটা কি গ্রুপে নেই গ্রুপে আছো আছে উনি গ্রুপে কি নামে আছে ওই যে কি জানি নাম দুলা ভাই না কি জানি না, 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 ডক্টর সাহাবী হোসেন নাম চেঞ্জ করে ফেলছে অবশ্যই যে তোমার নাম এই সাবির তুমি যে রাইট হ্যান্ড সাইড চাইছিলা দেখো পুরো কোশ্চেনটা এইটা এখন আমি ছোট্ট একটা পার্ট দেখাবো সবগুলো দেখানো পসিবল না অলরেডি বুঝতেই পারতেছে একটা অঙ্ক কিভাবে হচ্ছে একই কথা একই কাজ রিপিট হচ্ছে এখানে আমরা এই যে রুটের ভিতরে যে পার্টটা পাইছি স্যার কি কমন নেওয়া যায় 2 কমন নিলে 1 প্লাস cos 16 কে আমি যদি এভাবে 2 8x লিখি প্রবলেম আছে হ্যাঁ, মানে 2x বানানোর চেষ্টা করছি তাইলে এখন জিনিসটা কি হবে √ 2 প্লাস 2 আর এটা তো তোমরা বুঝতেই পারতেছো যে 2 cos স্কয়ার 8x সেটার সাথে কি গুণ আছে 2 তার মানে জিনিসটা 4 cos স্কয়ার 8x হয়ে যাবে হাসিব এদিকে জি স্যার এটা 2 cos স্কয়ার 8x হবে সূত্র অনুযায়ী সাথে 2 গুণ তার মানে জিনিসটা হয়ে যাবে 4 cos স্কয়ার 8x রুট করলে কি আসবে 2 cos 8x আবার এটাকে করে রুট করবা আবার এটাকে করে রুট করবা এভাবে কমতে কমতে কোন এক সময় আসবে 2 cos x 2 আর 2 কাটা 1 cos x মানে কি sec x आंसर চলে এই আপনি কি মনে হয় যে এটা রিভার্সে যাইতে পারে নাকি মানে রিভার্সে দুই ভাবে আসতে পারে প্রমাণ বলতে তো যে কোনো সাইড তুমি করতে পারো কিন্তু যদি বলে এটা দিয়ে মান নির্ণয় করো তখন কিন্তু তুমি একটা পাশে করতে হবে এগুলো এই জন্য বলে দিলাম দুই পাশে মাথায় রাখবা মানে শেষ। শুধু cos x এর মান দিয়ে দিলে এবং বললে এটার মান বের হবে। স্যার তাহলে সাথে দুইটা অঙ্ক দেওয়ার দরকার কি ছিল কি আচ্ছা তো হাসিব এখন আমি চলে যাব 8 এ 8 এর অঙ্ক না প্রত্যেকটা অঙ্ক একই স্টাইলের অঙ্ক বিশেষ না হলে অঙ্কের চেহারাগুলো দেখো বিশ্বাস করলাম কিউব হ্যাঁ কিউব তো এখান থেকে 8 2 আমি কোন অঙ্কটা করব 8 2 একটা করে দাও, স্যার 8 3 করেছি না আরে আমি কি কোনো না কোনো হ্যাঁ 8 এর 3 আমি করিয়ে দিয়েছিলাম তাহলে স্যার করাম 5 নাম্বারটা প্রমাণ করি 5 নাম্বার করছে একই টাইপের অঙ্কই তো যেটা সেটাই করো আমি 8 এর 3ই করাই 8 এর 3ই করো 8 এর 3ই করাই এখানে 8 এর 3 করলেই হয়ে যায় মূলত ঠিক আছে ঠিক আছে 8 এর 3 নাম্বারটাই ভাগ করে দেই এতবার আইছে আড়াই এটা হারাই দেখি 8 এর 3 কিউবিক টাইপের ম্যাথ জি কোশ্চেনটা তুলি তারপরে তোমাদের সাথে আলাপ আলোচনায় আসি ডিসকাশন বিটুইন আস ভাইয়া এই আজকে জানছে রে সূত্রটি কে রাখছে এটা আজকে একজনে পড়া নিছে ছেলে নাকি সাংঘাতিক এত কিছু এটা জিজ্ঞেস করে দিই এটা জিজ্ঞেস করে ছেলে নাকি ছেলে তো দিগাম আচ্ছা এই যে একটা অঙ্ক লিখলাম প্রচুর ইম্পর্টেন্ট একটা ম্যাথ মোস্ট কিউবিক টাইপের যদি থাকে আমাদের আমি বলেছিলাম স্কয়ার থাকলে হাফ নিয়ে 4 থাকলে 1/4 নিয়ে এখন কি কিউব থাকলে 1/3 নিয়ে করব কিনা এটা অনেকে প্রশ্ন করে তো কিউবটা দিয়ে সূত্র আসলে কোথায় শিখছি আমরা ত্রিকোণমিতির আমি সাইড দিয়ে যদি সূত্রটা এখানে লিখি আমরা জানি sin 3x এর একটা সূত্র ছিল সূত্রটা কি sin x minus 4 sin cube x এই যে কিউব এখানে আছে এই পাশে নিয়ে আসি তাহলে ব্যাপারটা আসে কি 4 sin 4 sin cube x is equal to 3 sin x minus sin 3x তাহলে এই যে জিনিসটা এটাই হচ্ছে 4 sin cube x এর সূত্র এখন এটা যদি অ্যাপ্লাই করতে চাই পাশে কি লাগবে 4 লাগবে আমার অঙ্কে কি 4 আছে না। তাহলে কি করতে নিয়ে হবে আসবো। 1/4 নিয়ে আসবো বানিয়ে নিব না তাহলে আমরা 1/4 নিলে 4 sin cube x বড়টাকে আগে নিলে 4 sin cube 240 ডিগ্রি প্লাস x তারপর 4 sin cube 120 ডিগ্রি প্লাস x এখন তোমরা সূত্রটা অ্যাপ্লাই করবা ওকে সূত্রটা কি স্যার 3 sin x minus sin 3x sin 3x plus সেম একই 3 sin x 40 plus x 240 ডিগ্রি প্লাস x মাইনাস sin 3 গুণ হয়ে গেলে 720 ডিগ্রি প্লাস 3x
প্লাস 3 sin 120 ডিগ্রি প্লাস x মাইনাস sin 3 দ্বারা গুণ করলে 360 ডিগ্রি প্লাস x। ওকে, এইবার নেক্সট এটাকে কিছু করতে পারছি না, যেভাবে আছে সেভাবে। এটাও সেম অবস্থা, কিছু করা যাচ্ছে না, যেভাবে আছে সেভাবে। এইখানে আসলে আমরা একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে sin 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস x। ছোট করে নিলাম, ছোট করে নিলাম, সাইনকে সাইনই রেখে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। ওকে, জোর নিলাম, মাইনাস এটা কি 360 ডিগ্রি করে দুইবার যাওয়ার পরে কিছুটা বাড়ছে, মানে অল পজিটিভের ঘরে সাইন তো সাইনই থাকবে এবং চিহ্ন যা আছে তাই থাকবে। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, sin 3x। এখানে এটাকেও আমরা কি লিখব, sin 180 90 লিখলে কত হয়ে যাবে, তাহলে মাইনাস 60 ডিগ্রি মাইনাস x। যদি প্লাস x লিখি কিন্তু মাইনাস হয়ে যাবে, কিন্তু মাইনাস লাগাতে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। আচ্ছা, আর মাইনাস এটা সেম একই ঘটনা sin 3x। এটা 3x, এখানে 3 লেখা হয়নি, হ্যাঁ sin 3x। আশা করি এটা পর্যন্ত বুঝতে পারছেন, রাইট? এখন দেখো, একটা মাইনাস sin 3x, দুইটা মাইনাস sin 3x, তিনটা মাইনাস sin 3x, তাহলে আমাদের মাইনাস 3 sin 3x প্লাস 3 sin x। 180 sin সাইনই থাকবে, জি স্যার। তার থেকে একটু বেশি সেই ঘরে কি সাইন নেগেটিভ হয়ে যাবে না, কারণ tan এর ঘর, tan এর ঘর না 180 পরে, তাই মাইনাস sin 60 ডিগ্রি প্লাস x, ঠিক আছে। এখানে সেম ঘটনা, 180 থেকে ব্যাকে আসছে, সাইনের ঘরেই পড়ছে, চিহ্ন যা আছে তাই থাকবে, প্লাস sin 60 ডিগ্রি মাইনাস x। ওকে, এবার 1/4 মাইনাস 3 sin 3x প্লাস 3 sin x। আমরা যদি এখানে 3 ছিল একটা, আমরা যদি 3 যদি কমন নেই, তাহলে আমাদের sin 60 ডিগ্রি প্লাস x। দেখো কোন সূত্র স্পেল করতে পারতেছি sin c কিনা, minus sin d। নো sin c minus sin d পড়তেছে না, আর একটু ডিগ্রি চিন্তা করা পেয়ে যাবা। আচ্ছা, sin a plus b minus minus sin a স্যার sin a plus b minus sin a minus b মানে হচ্ছে 2 cos a into sin b। থ্যাংক ইউ। 3 sin 3x plus 3 sin x minus 3 into 2 into cos 60 degree 1/2 into sin x। 2 2 কাটা, minus 3 sin x plus 3 sin x বাদ, তাহলে গুণ করলে minus 3 divided by 4 sin 3x। মিলে গেছে। শেষ, খেলা শেষ। রাইট হ্যান্ড সাইড। লেখন লাগেনি আমার এরকম একটা যোগ্য অঙ্ক এত বড় সামনে এসে দাঁড়ায় লাগে স্যার আমি সাইন দিয়ে দেখাইছি, আপনারা কজের যতগুলো আছে এই টাইপের সেম অঙ্ক করবেন। এই অঙ্ক তো সব sin cos দিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ সাইন কস দিতে পারবে, কিউবের tan দিয়ে দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো তোমরা বাকি অঙ্কগুলো এখানে খুব ভালো করে করবা, একই স্টাইলে একই প্যাটার্নে, ঠিক আছে। Okay, sir. কিউব করতে হলে কিন্তু আগে 4 আইনা 1/4 আইনা 4 দিয়ে সূত্র আনতে হবে, ক্লিয়ার। ফাইভটাতে কি করব? এটা করাইছে আমি sin to the power 5 আর ওই স্কয়ার দিয়ে কি দিব না কি দিয়ে স্কয়ার? that's 6 তাহলে আবার একটা মাইনাস দেব এসে sin to the power 5 মানে আসলে sin স্কয়ার into sin কিউব, ওই কনসেপ্টে যেতে হবে। sin কিউব স্কয়ার এগুলো সব এইভাবে করতে হবে, পারবা তো? 9 অঙ্কগুলো সব একই প্যাটার্নের, একটু বিশেষ না হলে চেক করে নাও প্লিজ। 9 অঙ্কগুলো তোমরা আমাকে বলবা কোনটা কোনটা করব। 9 অঙ্কগুলো সেম একই প্যাটার্নের। এগুলো 90 এগুলো সব 90 রাহাত ভিডিও ক্লাস চলে। আচ্ছা স্যার এই অঙ্ক আমি তো অন্য চ্যাপ্টারে কোর্স মনে হইতেছে। হ্যাঁ কিছুটা সব কি একরকম অঙ্ক নাকি ভাই? জি একই স্টাইলে আগাইতে হবে। আমি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য আমি অলরেডি করাইছি, আমি জানি কোথায় কি দুর্ঘটনা ঘটেছে।
তো আমি 1 করাবো, 9 চাইরো আছে 3 করাবো আর 5 করাবো, ঠিক আছে? আচ্ছা করো ঠিক আছে 1 3 5 তোমরা যদি 4 দাবি কইরা বসো তাহলে 4ও করাবো, কোনো সমস্যা নেই। ভিডিও ক্লাস দেখে শুরু করতে পারেন ওকে, তো ভিডিও ক্লাস যেহেতু চলতেছে তুর্য প্লিজ। আচ্ছা, ফার্স্ট অফ অল এই অঙ্কগুলো আসলে কিভাবে করবা, প্রতিটা রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড সুন্দর সুন্দর আছে a স্কয়ার b স্কয়ার, প্রত্যেকটাতে পাইছো? প্রত্যেকটাতে a স্কয়ার b স্কয়ার পাইছো? a বলতে একটা সমীকরণ আছে, b বলতে একটা সমীকরণ আছে, রাইট? জি স্যার এখন a এর সমীকরণ b এর সমীকরণ কি স্কয়ার করলেই তো a স্কয়ার হবে। জি স্যার তার মানে প্রত্যেকটা অঙ্কেরই ফার্স্ট স্টেপ স্কয়ার করে আগে। আবার জিরো কথা বুঝতে পারছো? আচ্ছা। প্রথম অঙ্কের দিকে তাকাইলে বিয়োজন যোজন লাগতেছে, হ্যাঁ তার আগে ভাগ করতে হবে, কারণ বিয়োজন যোজন করতে হলে ভাগাকার আসতে হবে, তাহলে সমীকরণ দুটোকে ভাগ করতে হবে। কিন্তু সব অঙ্কে তো আর ভাগ লাগবে না। যেমন আমরা যদি 2 নম্বর অঙ্কের দিকে তাকাই, সেখানে কিন্তু ভাগ নাই, সেখানে দুইটা যোগ। রুটের ভিতরে তাকাইলে বুঝবে a স্কয়ার প্লাস b স্কয়ার কখন আসবে, যখন সমীকরণ দুটোকে যোগ করব। আবার 3 নম্বরও দেখো সেই, যদিও বিয়োগ আছে, অনেকে ভাবতে পারে বিয়োগ করব, কেন বিয়োগ করব না অঙ্ক করার সময় বুঝতে পারবা। যোগই করব, তার মানে কি বর্গ করে যোগ অথবা বর্গ করে ভাগ। প্রত্যেকটা অঙ্কে একই স্টাইলে আগাইতে হবে। তো চলেন বিসমিল্লাহ দিয়ে 1 নাম্বার শুরু করি। সবাই সাইলেন্ট থাকবেন, একটা অঙ্ক কিভাবে করতেছি সেটার স্টাইলে আমি বাকিগুলো করব। তো আপনাদের সামনে আমি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে sin আলফা প্লাস sin বিটা দেখতে is equal to a, ওকে ক্লিয়ার? জি স্যার তারপরে যেহেতু বর্গ করতে হবে তাহলে বর্গ করে দেই। হ্যাঁ তাহলে বর্গ করে দিলে এটা কি হবে, sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস 2 sin আলফা ইনটু sin বিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার 1 নং। খুশি? ওকে, অনুরূপভাবে 2 নং তারপরে দেয়া আছে cos আলফা প্লাস cos বিটা ইজ ইকুয়াল টু কি b। যেহেতু বর্গ করতে হবে তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা, তারপরে কি 2 cos স্কয়ার আলফা প্লাস 2 cos আলফা ইনটু cos বিটা ইজ ইকুয়াল টু b স্কয়ার 2 নং। জি স্যার স্যার এখন একটু কথা যদি কম বলেন আমার জন্য উপকার হয়। এই অঙ্কটা যেভাবে করছি বাকি সব অঙ্কই একই ভাবে, আচ্ছা কিন্তু এই অঙ্কটাতে এইভাবে আগাইলে আমরা আমাদের যে অ্যানসারটা চাচ্ছে সেই অ্যানসারে যাইতে কষ্ট হয়ে যায়। কেন কষ্ট যায়, আমি একটু সময় নষ্ট করতেছি, কিন্তু তারপর আপনাদেরকে কেন আমি ট্র্যাক চেঞ্জ করব সেই কারণ বোঝানোর জন্য আসছি। বাকি 4টা অঙ্কে আমি এই ট্র্যাকে কাজ করব, শুধু এই অঙ্কে আমার ট্র্যাক চেঞ্জ করতে হচ্ছে কেন? আচ্ছা, এখন আমার a স্কয়ার প্লাস b স্কয়ার আছে নিচে, সবাই দেখতেছো? এটা দিয়েও করতে পারবো, আমি একটু ট্রাই করায় দেখি। a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, সেটা যদি করতে চাই তাহলে নিশ্চয়ই 1 এর সাথে 2 কে কি করতে হবে, যোগ। বিয়োগ করলে কি সমস্যাটা হবে এটা একটু দেখো। যদি বিয়োগ করি এটা আর এটা বিয়োগ, এটা আর এটা বিয়োগ, তো জটিলতা হয়, কিন্তু যোগ করলে 1 হয়ে যায়, যোগ করলে 1 হয়ে যায়। খেয়াল করছো? এইজন্য বারবার করে বিয়োগের ট্রাই করব। তো যোগের ট্রাই করব, যোগ করলে এটা কি হয়ে যায়, 1 প্লাস 1 sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা একই রকম ভাবে sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস 2 cos আলফা cos বিটা ইজ ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কি হয়ে যায় 1, এটা কি হয়ে যায় 1, আর এটা 2 sin আলফা sin বিটা মানে কি sin 2 cos আলফা মাইনাস বিটা প্লাস না সরি মাইনাস cos আলফা প্লাস বিটা। এটা cos আলফা প্লাস বিটা প্লাস cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই পর্যায়ে সরি প্লাস মানে মুখে ঠিক। আচ্ছা, এখন দেখো আমি যেটা করতেছি এটা কোথাও ভুল নাই, একদম সঠিকভাবে আগাচ্ছে। কোনটা বুঝো নাই? এটা তো সূত্র, 2 sin আলফা sin বিটা সূত্র, 2 cos আলফা cos বিটা সূত্র। এখন স্যার এটা বাদ, এখানে 2 আছে, তাহলে আমাদের 2 ওই পাশে নিয়ে যেতে পারি, এখানেও রাখতে পারি। স্যার এই দুটো কাটে
এটা না এটা minus। এটা আর এটা কাটা যাবে। ঠিক আছে ঠিক আছে সবার সুযোগ আচ্ছা তো আমাদের 2 প্লাস 2 cos আলফা প্লাস মাইনাস আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো আমাদের a স্কয়ার b স্কয়ার আছে নিচে, হ্যাঁ উপরে এটা, আর অ্যানসার আছে cos আলফা প্লাস বিটা আসছে কি খেলতাম না cos আলফা মাইনাস বিটা। এখন স্যার প্রত্যেকটা অঙ্কেই এই রুলসে আগাইলে অঙ্ক মিলবে, এই অঙ্কটাতে আইসা একটু অন্য ধাঁচে যাইতে হয়। আর এই অঙ্ক 4টা বা 5টার মধ্যে ধাঁচই দুইটা প্রসেস আগাইতে হয়। তো এই প্রসেসে আগায় দেখতেছি এই পর্যায়ে আসার পর আমি এখন কি করতে পারি হাসি বা দেখো 1 2 কমন নিতে পারি, তাহলে 1 প্লাস cos সামথিং মানে কি 2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2। কিন্তু আমার তো আলফা মাইনাস বিটা না, আমার দরকার কি আলফা প্লাস। তাহলে ঝামেলা এক। দ্বিতীয় হলো আমার b স্কয়ার মাইনাস a স্কয়ার আসে নাই, তার মানে স্যার বাকি অঙ্ক আমি সব এই প্যাটার্নে করব, শুধু এই অঙ্কটাতে ট্র্যাক চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে এটা আমাদের এই অঙ্কে আগে এই রুলসে আগে হয় না, কিন্তু বাকি 4টা হবে। ওকে বুঝবো? ওকে তাইলে এই যে রুলসটা করলাম এটা ভুল কোনো রুলস ছিল না, সঠিক রুলসও এই অঙ্কের জন্য না। তাহলে এই অঙ্কের জন্য কোনটা সঠিক হবে? আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা আরো একটা জায়গায় আছে, যেটা কোথায় sin c প্লাস sin d। ঠিক আছে সূত্র কি বাই 2 আসবে স্যার 2 sin c প্লাস d ডিভাইড বাই 2 cos c minus d divided by 2 is equal to a। এটা তো সমস্যা নেই, না না এতনে বড় করে দিমু পরে, একটা লাইন বাড়ায় কোনো চাপ নাই। উনি এক নং, আর এটা কি cos আলফা প্লাস cos বিটা ইজ ইকুয়াল টু কি b। এটাকে বর্গ মানে সূত্র ফেললে cos c প্লাস cos d সূত্র কি 2 cos c plus d by 2 c প্লাস d ডিভাইড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু b। বিয়োজন যোজন করতে হবে, তোমরা সবাই আমাকে এটা সম্মত করছো, কেমনে রাইট হ্যান্ড সাইডে তাই বলে। তাহলে তার আগে বর্গ লাগবে আর b উপরে থাকতে হবে। তাহলে আমরা কি করব 2 স্কয়ার ভাগ করব, বলো তো কেন? ওই যে এটা আর এটা কাটাকাটি দিব, আর ভাগ আকারে তো এমনি তো আনতে হবে বিয়োজন যোজন জন্য। তাহলে 1 স্কয়ার করলে তুর্য বিশ্বাস কি আসে আমাদের 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ইনটু cos স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। এখানেও 4 sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ইনটু cos স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই a স্কয়ার। কাটা আরে না টেনে নিব না, হয় কট হয়, কিন্তু কটে নিব না, বুদ্ধি কেমন কম আছে। কটে নিলে তো বিয়োজন যোজন করে লাভ কি? বিয়োজন যোজন যদি এখন করি তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। সেম একই এখানে cos স্কয়ার, হ্যাঁ নিচে 1 হবে, হ্যাঁ প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই ভাই ভাই আমাদের স্যার বলছে এভাবে কাটাকাটি করতে না। আরে আমি তো তোকে শেখানোর জন্য বলি, পরীক্ষার হলে কেন কাটাকাটি করি? ওইটাই তো বোকা ছেলে, পরীক্ষার হলে কাটলে কি সমস্যা? পরীক্ষার হলে কাটলে অসুন্দর দেখা যায়। কেউ সবাই কেউ কাটাকাটি করতে না, কাটাকাটি করতে না কেন বলে? b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার। কাটাকাটি করতে না এই জন্য বলে যে অনেক সময় অনেকে মনে করে এটা মনে হয় বাদ, ভাই সবাই জানে এটা এমনি এমনি কাটছে, এটা কোনো সমস্যা না। কাটাকাটি করার না করার লজিকটা হচ্ছে একটাই যে কেউ না কেউ কোনো সময় বলছে করিস না, কেউ সঠিক জবাব দিতে পারবে না। স্যার অনেক সময় হতে পারে ভাববে যে লাইনটা কাইটা দিছি না, লাইন কাটলে তো পুরো কাটবে, বাকিটা তো রাখবে না। ভাই এটাকে আমি কোনো লজিক্যাল কিছু মনে করি না। আচ্ছা এটা কি 1 না? এটা 1 কি না? আর উপরে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এই যে cos 2 থিটা, তাহলে 2 টু কাটা, তার মানে কি আসে আলফা প্লাস বিটা alpha plus beta cos আলফা প্লাস বিটা। আর অ্যানসারই তো এটা দেয়া, খেলা শেষ খেলা শেষ।
এই ছোট একটা অঙ্ককে আমরা কত জটিল ভাবে চিন্তা করি। জটিল ভাবে না, পরের অঙ্কগুলোতে কেন আপনি ওই লজিকে যাবেন? পরের অঙ্কে আবার বিয়োজন যোজনের কথা নাই, তাই এই অঙ্কের জন্য আমার এই লজিকটা কি আগে এরকম একটা অঙ্ক পরীক্ষা cos alpha আর cos b অনুমতি দিলে বুঝবো। বুঝলেন? অনুমতি দেওয়া হলো। হয়েছে? এক্সেপশনাল মুয়াজ্জিন অনুমতি দেওয়া হয়েছে, ধন্যবাদ। কে কইছে ধরে বেরাইছে তুই চুরি পাই বাংলাদেশ সরকারের এবার 302 2 অথবা 3 অথবা 4 অথবা 5 তারা সবাই একই স্টাইলের অঙ্ক সবাই। তো আমি আগে 3 করি, হ্যাঁ এই 3 করি। ওকে 3 জি স্যার sin x plus sin দেয়া আছে কি সবাই দেখেন, sin x Plus plus sin y is equal to a। মানে না এখন অঙ্ক অ্যানালাইজ করি। আগেরটা বিয়োজন যোজন পার্ট ছিল, এখন কি এরকম কিছু আছে? তার মানে এরকম কিছু নাই। আবার আরেকটা জিনিস একটু আগে যে করছিলা তোমরা দেখছিলে তোমাদের মাইনাসে আসে, খেয়াল আছে? এবার এটারও দেখো লেফট হ্যান্ড সাইডে মাইনাসই আছে। যদি এবার আবার কইরা ভাগ কইরা দাও, মাইনাস মাইনাস কাটা চলে যাবে প্লাসেরটা আসবে, তাহলে এবার কি আগাবা? মাইনাস ভাগেরটাই আগাবা, এবার কি করবা? বর্গ করে যোগ করবা। তার মানে পুরো অঙ্কের প্যাটার্ন কিন্তু অলরেডি একবার দেখা ফেলছি। তাহলে হাসিব জি স্যার কহ কি করুম? Sin sin x plus square sin y x plus sin square y plus 2 sin x sin y is equal to a square। ওকে, জি স্যার এটা কয় নাম? এক নাম। এক নাম। তারপরে কি দেয়া আছে মুয়াজ্জিন? cos x Cos plus x। cos y is equal to b। জি স্যার এটাকে কি করব? cos square x cos square y plus 2 cos x cos y is equal to b square। ডান? ওকে ডান 2 নং। এখন কি করবা? যোগ না বিয়োগ? দুই নাম যোগ না বিয়োগ? যোগ। যোগ। বিয়োগ করলে ঝামেলা বেড়ে যাবে, হ্যাঁ। বিয়োগ করলে কিছু ছোট হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমরা 1 যোগ 2, তাহলে স্বাভাবিক ডিরেক্ট করব। এটা যোগ করলে আসে 1, 1 এটা যোগ করলে আসে কি? দিয়ে 2 লিখতে 1, আর বাকিটা 2 sin x sin y sin y plus 2 cos 2 cos x cos y cos y is equal to a square plus b square। এখন 2 ওই পাশে নিয়ে যাই আর এদেরকে সূত্র ফেলে দেই। sin cos x minus y into plus cos x plus y plus এবো মাইনাস মাইনাস অঙ্ক ভিতরে প্লাস এবো এখানে প্লাস cos a plus cos x plus y মানে a plus b plus cos x minus y x minus আর এটা 2 ওই পাশে নিয়ে গেছি, তাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2। আশা করি বুঝছেন। জি স্যার উনি আর উনি চলে যাবেন, আচ্ছা থাকবেন কারা? চলে গেলেন শেখ হাসিনা এই, সফরে গেছেন সফরে 2 দিনের লাস্ট সফরে মানে নিউজ ফিডে এমন ভাবে দেয় মানুষে মনে হয় যেন কি ইয়া করে ফেলছে। ये का भूल নিউজ মানে বাংলাদেশের সাংবাদিকদের হেডলাইন পড়া দেখলে হাস্যকর লাগে, জীবন্ত মানুষে মনে হয় যেন মেরে ফেলছে। আচ্ছা, यंग साहब তো এইবার কিন্তু এই পর্যন্ত আসছি আমরা আমাদের যোগ্যতা বলে। জি স্যার পরেরটুকু আমাদের অ্যানসারের যোগ্যতা বলে। আচ্ছা অ্যানসারে দেখতেছি মাইনাস রুট ওভার অনেক কিছু। আচ্ছা তুমি অঙ্ক করতেছো পাইছো cos আর হেরা অঙ্কের অ্যানসারে দিছে sin, লাগালো না ঝামেলা? তো আমরা কি ডরাই? না না আমরা কি একটা সূত্র শিখছি না, cos 2x is equal to 1 minus 2 sin square x? জি স্যার কি কথা কস? ঠিক স্যার শুধু cos x is equal to তাহলে কি হবে? x by 2 তাহলে এই লজিক ব্যবহার করে 1 minus 2 sin square x বলতে x minus y by 2 হবে, হ্যাঁ is equal to a square plus b square minus 2। ভাইয়া এইখানে 2 কি আকারে আছে? গুণ আকারে আছে একটা। ও বসে গেলে তো এই 2 আমরা গুণ করে দিলে 2 minus 4 sin square x minus y divided by 2 a square plus b square minus 2। এই 2 ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস -4 হয়ে যাবে, রাইট? জি স্যার x minus y by 2 is equal to a square plus b square। এটা ওই পাশে আসলে -2 -2 -2 -4।
এই 4 দ্বারা ভাগ করে দিব মাইনাস দ্বারা। আচ্ছা তাহলে -4 দ্বারা ভাগ করলে একটা কি ঘটনা ঘটতে পারে বুঝতেছো? যারা প্লাস তারা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। তাহলে মাইনাস যারা তারা প্লাস, তাহলে 4 - a স্কয়ার - b স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে অতএব তোমাদের কাছে যে অ্যানসারটা চাইছে সেটা হচ্ছে শুধু sin চাইছে, তাহলে sin x - y/2 প্লাস মাইনাস 4 এর রুট কত? প্লাস মাইনাস হাফ, আর এটা রুটের ভিতরে আইসা 4 - a স্কয়ার - b স্কয়ার। শেষ। আল্লাহ জানে তোমরা ক্যামেরা পজ করে একই স্টাইলে আগাইয়া 5 নাম্বারটা ট্রাই আমরা সময় নষ্ট করতে চাই না, না, এমনি করো। ছয় বেজে গেছে ক্যামেরা পজ আজকে বেশি আচ্ছা 9 এর কত? 5। 9 এর 3 আর 5 তো আসলে একই অঙ্ক, একটু চেঞ্জ হয়েছে না? আচ্ছা a sin x plus b sin y is equal to c, এটাকে আমরা বর্গ করলে কথা বলে না এখন প্লিজ। স্কয়ার sin স্কয়ার x b sin স্কয়ার y, আমাদের আগের অঙ্কে আসলে a আর b গুণ আকারে ছিল না, তাই না? জি স্যার ab sin x into sin y, প্লিজ 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 কথা হচ্ছে এটা এক নম্বর। একই রকম ভাবে a cos x আর কি আছে b cos y is equal to c, এটারও আমরা সেম কি করব? বর্গ করে দেব। কেন বর্গ করব? তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ অ্যানসারের ওই স্টাইলটা। 2ab cos x into cos y is equal to c square। তো সাবির এবার কি বিয়োগ করব না যোগ করব? এই সারি বিয়োগ করব না যোগ করব? যোগ করে ভাই। 2c কারণ বিয়োগ করলে আমাদের অঙ্ক পেঁচায়া যাবে, সেটা যোগ করলে আমি কি ডিরেক্ট a স্কয়ার লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ কারণ এখানে a স্কয়ার মানে sin স্কয়ার x cos স্কয়ার x, অনুরূপভাবে ওইটা ডিরেক্ট b স্কয়ার লিখতে পারি জি স্যার মুয়াজ্জিন। হ্যাঁ আর এইখানে 2ab কমন নিয়ে হ্যাঁ কি এটা লিখতে পারি যে স্যার cos x টাকে আগে লিখি, যদি কিছু মনে না করো, cos x into cos y প্লাস sin x into sin y, আর এখানে c স্কয়ার যোগ করলে কি হয়? 2c স্কয়ার। 2c স্কয়ার। ভাইয়া a স্কয়ার b স্কয়ার ওই পাশে চলে যাবে, 2ab এখানে থাকলো, আর এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, মানে কি cos a minus b, তাহলে এটা হবে cos x minus y আর 2c স্কয়ার minus a স্কয়ার minus b বা cos x minus y is equal to 2c স্কয়ার minus a স্কয়ার minus b স্কয়ার divided by 2ab। এখন একটু আগেই তো বের করাইছি যে এটাকে মনে মনে cos 2x কল্পনা করব, তাহলে তার ফর্মুলা আমাদের এবার কিন্তু আবার cos a, আগের বার অঙ্ক ছিল sin a, এবার অঙ্ক দিছে কি cos a, ঠিক আছে? তাহলে cos a টা অ্যাপ্লাই করলে কি 2 cos স্কয়ার x মানে x y by 2 minus 1 is equal to 2c স্কয়ার minus a স্কয়ার minus b স্কয়ার divided by 2ab। তাহলে একবার স্যার এই লাইন এই যে সূত্রটা আমি অ্যাপ্লাই করছি এটা কার উপর বেস করে করছি আমি বলছি, সূত্র সিলেকশনে ভুল হইলে অঙ্ক মিলবে না, এটা আমাদের অ্যানসারের উপর বেস করে। এর আগে sin এবার cos কেন? মানে অ্যানসারে বলছি, আর এটা থেকে তো আমরা দুইটাতেই যেতে পারি। আচ্ছা তাহলে এবার 2 cos স্কয়ার x minus y by 2, 1 এর পাশে চলে গেলে প্লাস 1 হয়ে যাবে, a স্কয়ার minus b স্কয়ার divided by 2 plus 1, ab করি হ্যাঁ ab। তো আমরা 2 cos স্কয়ার x minus y by 2 এটা লসাগু করলে কি হয়? 2ab, এটা যেমন আছে তেমন, এটা এক্সট্রা কি আসবে প্লাস 3ab। তারপরের লাইন কি হবে? 2 cos স্কয়ার 2 এর পাশে নিয়ে যাই, cos স্কয়ার x minus y by 2 is equal to, তোমরা জানো বুঝতেই পারতেছো এটা আমি মাইনাস কমন নিলে এটা a minus b হোল স্কয়ার হয়ে যায়, রাইট? জি স্যার a minus b আমি যেন কার প্লাস দেখছি, সাবি তোমার আমি কেউ একজনের প্লাস দেখছি, তোমরা যারা করছো ওই কি প্লাস দিছে? আমার ওই মাইনাস, যার প্লাস দেখছি তার প্লাস ঠিক করো, প্লাস মাইনাস এই সানাতন root over 2c square minus a minus b whole square
ডিভাইডেড বাই 4ab ক্লিয়ার ঠিক আছে এখন কি 4 নাম্বার করে দিব 4 নাম্বার একটু দেখো 4 নাম্বার তোমরা আমাকে বলো কিভাবে কি করলে ভালো হয় সময় স্বল্পতার কারণে না পরের অঙ্কগুলো এত বড় না বুঝবো 9-4 দেখো ত্রুটি রেখা লাভ নেই আমি সামনে আগে যাব উইদাউট কোয়ালিটি এটা তো হয় না কোয়ালিটি নিয়েই সামনে আগাও দরকার হলে পরীক্ষায় যেটুকু করাবো সেইটুকু পর্যন্ত রাখবো কথা বুঝতে পারছি স্যার আজকে ক্লাসে এখানে না সরি এটা আমি ব্যার তোমার কি কষ্ট হচ্ছে আপু আপনার অনেক বাসা কি বেশি দূরে পড়ে গেলে গেছে পাশে sin theta plus sin phi is equal to a এই যে এটাতে আবার কাহিনী করছি থিটা মাইনাস পাই আছে থিটা মাইনাস 5/2 এটা কই পাবো এ এইয়া এ মাইনাস tan তোরা কিন্তু একবার আমারে বলছিলি ভাই এটা তো cot হয়ে যায় না tan হয়ে যায় কে যেন বলছিল এই যে মানে ভাগ আকারে গিয়ে এটা পাচ্ছিলাম কট হয়ে যায় বুঝছো তাহলে আর আমার করা লাগবে না মানে এক নাম্বার অঙ্কে আমি যেমন কথাটা কি sin c sin d সূত্র অ্যাপ্লাই করছি তারপরে বর্গ করছি দুই নাম্বার cos c cos d অ্যাপ্লাই করছি বর্গ করছি বর্গ করার পরে এবার তোমরা ভাগ করে অথবা যোগ করে অঙ্ক সলভ করলে স্যার কট হইছিল a স্কয়ার প্লাস b স্কয়ার আর ওটাই কোনটা দিয়ে করে যেটাই করো মানে স্টেপটা এভাবে আগাবা বুঝতে পারছো যোগ করে আসতে পারে ভাগ করে আসতে পারে ওকে বুঝতে পারছেন আর নাম নাকি নিলে বুঝলেন না? কিরকম এক বছর আমি ছুটি দেইনি ক্লাস শেষ ছুটি দেইনি তো আমি এখন দেরি আছে এখন আচ্ছা বুঝতে পারছো অঙ্কটা কিভাবে করবা মুয়াজ্জিন জি স্যার এক নাম্বার অঙ্ক অর্থাৎ 9 এর 1 যেভাবে করাইছি sin c sin d আর cos c cos d যেভাবে করাইছি সেভাবে করবা এরপরে হয় তোমরা যোগ করলে অঙ্ক মিলতে পারে অথবা ভাগ করলে অঙ্ক মিলতে পারে এটা ডিপেন্ড করবে তোমরা করার পরে আমি এখন বলতে পারতেছি না প্রেডিকশন করতে পারবো না যেহেতু এটা কাউকে করে দেইনি বাট অঙ্কের স্টাইল দেখে আমি বুঝছি আগে তোমাদের sin c sin d সূত্রটা অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ সেম প্রসেস আগাবে 1 আর 4 ওকে মাঝে বেচারা 2 রইছে এর অ্যানসারে cos হাফ x y দেখেই বুঝছি এটা যোগ করে করতে হবে দুই নাম্বার অঙ্ক তার মানে 2 3 5 এটা সেম প্যাটার্নে আর 1 আর 4 কিছুটা সেম প্যাটার্নে তোমাদের অঙ্ক 10 আর 11 একই স্টাইলের অঙ্ক এখানে একটা অঙ্ক করে দিলে বাকি অঙ্কগুলো পারবা জি স্যার আর 12 নম্বর অঙ্কটা করে দিলে তোমরা দৌড় মারবা ঠিক আছে তার মানে আমি আর দুইটা অঙ্ক করে দিলাম 12 নম্বর পর্যন্ত পরীক্ষা দেব জি পরীক্ষা আপনাদের 12 পর্যন্ত সীমাবদ্ধ ঠিক আছে মুয়াজ্জিন আর দুইটা অঙ্ক করব আমি আবার বলি 10 এর একটা অঙ্ক করলেই সব পারবা কেন 10 এর অঙ্কগুলোর দিকে তাকাও 10 আর 11 10 আর 11 অঙ্কগুলোর দিকে তাকাও জি স্যার একটা অঙ্ক করলেই সব পারবা কেন 10 আর 11 সেম স্টাইলের কোশ্চেন না সবগুলা জি স্যার রাইট হ্যান্ড সাইড দেখো বা প্রমাণের সাইডটা দেখো সবার সেম প্যাটার্ন সবাইকে একই স্টাইলে নিছে আপু বই দেখেন হ্যাঁ তাইলে কোশ্চেনটা তুলতেছি দেয়া আছে কি আমি একটা করতেছি সবাই একটু দেখো ভালো করে দেখো কি বলি কি কথাগুলো বলি এগুলোকে ধরে আগাবা কথা শেষ দরকার হলে আমি মুখে মুখে বলে দিয়ে যাব কোনো সমস্যা নেই এটা হলো আমার কোশ্চেন একটু যদি লক্ষ্য করি 10 এর লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 2 phi মানে আমি cos এর যদি সূত্র অ্যাপ্লাই করি tan এর তো সূত্র আছে না এই যে আছে কি না কিন্তু লাগবে phi এর রূপে কার রূপে লাগবে আমার অঙ্কে আছে থিটা আর phi মিলানো থিটা আর phi মিলানো না দুই যখন সূত্রটা অ্যাপ্লাই করবে এটা হবে 1 tan স্কয়ার phi এটা হবে 1 tan স্কয়ার phi তাহলে আমার কি phi এর রূপে দরকার না সমীকরণটা তাহলে এখানে phi এর রূপে নিতে গেলে কি করতে হবে 2 tan স্কয়ার phi is equal to tan স্কয়ার থিটা minus 1 রাইট বা শুধু tan স্কয়ার phi is equal to কি tan স্কয়ার থিটা minus 1 divided by 2 বুঝতেছেন জি স্যার লেফট হ্যান্ড সাইড আসেন লেফট হ্যান্ড সাইড cos 2 phi সূত্র কি জানি 1 minus tan স্কয়ার phi divided by কি রে তোরা সূত্র পারছ না বলতেছস এনার্জিটা ভিডিওতে নয়েজ হবে তো ওকে মানটা বসায় দিব এই কাজটাই প্রত্যেকটা অঙ্কে করতে হবে এটা শেষ করি শুরু করতে শেষ করি এটাকে স্কয়ারে আছে তাহলে tan স্কয়ার আমাদের কি আসবে স্কয়ার থিটা মাইনাস স্কয়ার থিটা প্লাস 1 প্লাস 1 এই তো এবার কি করতে হবে tan স্কয়ার থিটা লসাগু না লসাগু করব তাহলে 2 মাইনাস tan স্কয়ার থিটা
-1 রাইট না +1 হবে থ্যাংক ইউ এটাই আর এটা ওই যে মাইনাস 2 প্লাস তা নিচে একটা প্লাস ওয়ান হলে উপরে দেখলাম প্লাস ওয়ান নেব তখন আপনি ওই দেন কি? প্লাস ওয়ান আরে আগা তো ভগ্নাংশ আকারে। আগায় দেখেন তাহলে a2 আর a2 কি কাটা আমাদের 2 + 1 তাহলে ফাইনালি যেটা আসতেছে সেটা কি আসতেছে উপরে আসতেছে 3 মাইনাস tan স্কয়ার থিটা আর নিচে আসতেছে 1 প্লাস tan স্কয়ার থিটা এখন অ্যানসার আসছে 1 প্লাস cos 2 থিটা ऐसा क्या 1 প্লাস cos 2 থিটা কি করা যায় অঙ্ক 1 plus cos 2 theta ঠিক আছে আমরা আবার tan স্কয়ার থিটার মান বসাই সলিউশন টাইপের কিছু বলো তুমি सर হয়ে গেছে স্যার cos 2 থিটার সূত্র স্যার আমরা হয়ে গেছে স্যার উপরে স্যার যদি হ্যাঁ স্যার আমি বলতেছি আমরা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা এবং নিচে ওটা আছে স্যার লবের দুই পাশে আলাদা আলাদা ওটা আলাদা করে দাও। তো স্যার এক লাও। পাশে বুঝতে দাও আমি দেখি 3/1 plus 10 is আমাদের লাগবে হচ্ছে 1 জি এটা স্যার 1 মানে যদি করি স্যার 2 দেন ঠিক আছে হইছে এটাকে আমরা লিখব কি যে 2 প্লাস 2 প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা ব্র্যাকেটে ঠিক আছে আর 1 প্লাস tan স্কয়ার থিটা আলাদা করে দিলে আমাদের 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা আর এটা আসে 2 বাই 2 বাই 1 প্লাস এটাকে আমরা যেটা করব থিটা লিখে দেন হ্যাঁ 1 প্লাস থিটা tan স্কয়ার থিটাকে আমরা ডিরেক্ট সাইড আচ্ছা ভেঙে লিখি নালে পরে বুঝবা না আচ্ছা ঠিক আমরা আছে বুঝতে পারি মানে তোমরা বুঝবা যারা পরে দেখবে ভিডিওতে ওরা বুঝবে না আচ্ছা ঠিক আছে তাহলে এটা কি 1 আর এটা 2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি এটা 1 বাই sec স্কয়ার ওটা ওটা তো cos 2 ঠিক আছে স্যার ওটা cos 2 বাম পাশে হ্যাঁ হ্যাঁ স্যার ও সরি হ্যাঁ স্যার হ্যাঁ সাই কিন্তু দেশ করা সার্কে তো শুধু বলে আচ্ছা তোরা পেঁচা দিচ্ছিস একটু রিল্যাক্সে থাক cos 2 cos 2 থিটা আর এখানে আমাদের অ্যানসার যেটা চাইছে সেটা হচ্ছে 2 cos 2 থিটা পায় আয় ওকে ঠিক আছে ওই 2 বাই 1 2 ইনটু 1 বাই sec আর এটা হচ্ছে 2 ইনটু 2 1 বাই 1 বাই sec স্কয়ার 1 বাই 1 বাই sec স্কয়ার থিটা মানে 2 cos স্কয়ার থিটা ওকে জি স্যার আচ্ছা 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 1 প্লাস cos 2 থিটা তাহলে আমাদের কয়টা আসে 2 cos থিটা 2 থিটা প্লাস 2 প্লাস 1 ঠিক আছে তো অঙ্কটা একটু পর্যালোচনা করো এই অঙ্কটা থেকে আমরা বেসিক্যালি যেটা শিখছি বা এই অঙ্ক না মানে 10 এর যে কটা তোমরা প্রত্যেকটা টাইপই দেখছো অঙ্কগুলো সব একই ধাঁচে আগে তো 10 এর প্রত্যেকটা অঙ্কে কি করবা যেমন এখানে 10 এর 2 কি দিছে যে tan alpha 2 tan alpha is equal to 3 tan beta তারপরে বলছে tan alpha minus beta is equal to একটা মান বের করতে বলছে এখন tan alpha minus beta এটা সূত্র কি tan alpha minus tan beta divided by 1 plus tan alpha tan beta না হ্যাঁ স্যার তোমাদের এখানে দেওয়া আছে যেটা 2 tan alpha is equal to 3 tan beta তাহলে একটা কাজ করো tan alpha Tan রাইখা alpha বাকি সব অপর পাশে right. তাহলে পুরো অঙ্কটা বিটায় রূপান্তর হয়ে যাচ্ছে Yes. এবং দেখো রাইট হ্যান্ড সাইডে অ্যানসারও কিন্তু সম্পূর্ণটা 2 বিটাতেই আছে তো এইভাবেই 10 এর 1 2 3 এবং 11 এর অঙ্কটা করতে হবে কথা বুঝতে পারছি জি স্যার আচ্ছা এখন 12 নম্বর অঙ্ক করার পরে তোমরা সবাই ধুমসে দৌড় দিবা বাসায় জি এই জায়গাটা হচ্ছে অ্যানসার মিলানোর জন্য আগাইছি এই পর্যন্ত তো বুঝছেন এটার পরে আমরা 2 আলাদা করছি আর 1 tan স্কয়ার থিটা 1 tan স্কয়ার থিটা আলাদা করছি আলাদা করে 2 বাই এটা আর এটা ডিভাইড বাই এটা মানে তো cos 2 থিটা সূত্র এই যে ঠিক আছে সূত্র আর এইটা 1 tan স্কয়ার থিটা মানে আমরা কি জানি sec স্কয়ার থিটা তো আমি এই জায়গায় এই লাইনটা ডিরেক্ট করে ফেলছি না আচ্ছা যাও তোমার জন্য এখান থেকে মুছে দিয়ে করি আমিও কইছি cos 2 theta plus 2 into 1 by 1 plus tan square theta মানে কি sec square theta আমি তাহলে cos 2 theta plus 2 into 1 by sec square theta মানে কি cos square theta আর cos square theta এটা 2 cos square theta মানে 1 plus cos 2 theta cos 2 theta cos 2 theta 2 cos 2 theta plus 1 এখন বুঝছো ওকে তো মুয়াজ্জিন 12 নাম্বার অঙ্ক তার মানে আমাদের পরীক্ষার হলে মূলত সিলেবাসটা 7.4 এর জন্য থাকতেছে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তাদের যে নিয়ম কানুন সেইটা অনুযায়ী
উদাহরণ সবকটা চ্যাপ্টারেরই করতে হবে। আর এসইও আহমেদ কেতাবও সেম একই টাইপের অঙ্কগুলো করে ফেলুন। স্যার একটা বইয়ের উপরে পরীক্ষা 100 মার্কের পরীক্ষা তো হ্যাঁ 100 মার্কসের পরীক্ষা রোমান সংখ্যায় থাকবে প্রশ্ন কয়টা থাকবে 20টা 10টা প্রশ্ন 10টা, তার ভিতরে রোমান সংখ্যায় 2-3টা করে থাকতে পারে। কত মিনিট 4 ঘন্টা পরীক্ষা 2 ঘন্টা পরীক্ষা 2 ঘন্টা 40টা অঙ্ক কেমন দিতে পারবা, তুমি ইচ্ছা থাকলে পারো। কয়টা থেকে কয়টা আমি কোনো অপশন দিব না, যা দিলো তাই দিতে হবে। সময়ের অপশন দিলে রবিবার পরীক্ষা, রবিবার তুমি তোমার পরীক্ষা হবে 6টা থেকে 8টা। কথা বুঝতে পারছি? আর তোমরা নিজেদের ক্লাস টাইম আসবে, তুমি তো চলেই আসো 6টায়, সমস্যা নেই। শুধু এসার আদনানের একটু কষ্ট করে আগে আসতে হবে, মায়াজের কষ্ট করে আগে আসতে হবে, ও টাইম কি বলে জাওয়াদের কষ্ট করে আগে আসতে হবে। কি বুঝলাম না। টাইম কি টাইম হচ্ছে 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, 6টা থেকে 8টা। 6টা থেকে 6টা 8টা থেকে পড়তে 8টা গেছি আমরা। আমার কলেজ আছে আচ্ছা এখন দেখো, এই একটা অঙ্ক, এটা একটা সিকোয়েন্সিয়াল অঙ্ক। তোমরা খেয়াল করছো নিশ্চয়ই 7.4 এর অঙ্কগুলো কিন্তু খুব মানে ধারাবাহিকভাবে কাজ করে। এটাও কিন্তু একটা ধারাবাহিক অঙ্কই। এখানে অঙ্কটাকে আমরা সব সময় এই জায়গাটা থেকে শুরু করব। ওকে, তো আমি লেফট হ্যান্ড সাইড ভেঙে ভেঙে দেখাচ্ছি, সলভ করতেছি, আপনারা একটু খেয়াল করেন। tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 ডিভাইডেড বাই tan 8 থিটা। ঠিক আছে? জি স্যার আচ্ছা এখন কি করব? অ্যাকর্ডিং টু খেয়াল করেন, এটা বুঝলে প্রত্যেকটা স্টেপ এইভাবেই দিব। প্রতি লাইনে একই কাজ করবে হ্যাঁ, প্রতি লাইনে সেম কাজ করবে। এখানে কি করা যায়? 2 into 4 theta 2 into 4 থিটা মানে tan 2 থিটা। tan 2 থিটার সূত্র কি আমরা করছি না? 2 tan a 1 minus tan স্কয়ার a। তার মানে ব্যাপারটা হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 tan a, কারণ এখানে a বলতে 4 থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 minus tan স্কয়ার 4 থিটা। আশা করি এইটুকু বুঝাতে পারছি। এই লাইনটা কি উল্টা যাবে না? জি। তাহলে লাইনটা কি হবে? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 উল্টা গিয়ে এখানে গুণ হবে, তাহলে 8 মাইনাস 8 tan স্কয়ার 4 থিটা ডিভাইডেড বাই 2 tan 4 থিটা। এখন দেখো কি হবে। এক্স্যাক্টলি 2 tan 2 থিটা প্লাস এই দুজনের মধ্যে লসাগু করব, করলে 2 tan 4 থিটা উপরে 8 হ্যাঁ আমি তো জানি 8 tan 4 থিটা প্লাস 8 মাইনাস 8 tan স্কয়ার 4 থিটা। এটা আর এটা কি কাটা, তাহলে এটা 8 বাই এই সাইলেন্ট 2 tan 2 থিটা প্লাস এই 8 বাই 2 tan 4 থিটা মানে কি অ্যাকচুয়ালি 4 ডিভাইডেড বাই 10 40 tan 4 থিটা। এর মানে 4 এবার আবার একই স্টাইলে কাজ করব, জি স্যার একই স্টাইলে কাজ করব কি এবার বলো তো কি হবে tan থিটা প্লাস 2 tan 2 থিটা। এবার একটু ডিলিট করব, 4 ইনটু মাইনাস 4 tan স্কয়ার 2 থিটা। স্যার অনুরূপ ভাবে আর কি করতেছি, বাট একটু ডিলিট করতেছি। হ্যাঁ, আপনারা এটা করতে পারেন পরীক্ষার হলে, কোনো সমস্যা নেই। 2 10 2 আর এখানে 2 tan 2 থিটা। তো স্যার কি আসে? tan থিটা আগের মতো, tan 2 থিটা এটা 4 করতে করতে ছোট tan স্কয়ার 2 থিটা প্লাস 4 মাইনাস 4 tan স্কয়ার 2 থিটা। এই সাগরে ডাইকো না, 2 কাটা, আমার বোনকে আমি ডাকতে বলবো। এই বিদেশি এতদিন দেখতে কেন লবণ খায় তোমার 1 বাই 1 বাই না 2 বাই tan 2 থিটা। এবার এইটাকে নিয়ে আমরা কি করব? ওই একই কাজ করব, কাটাকাটি দিয়ে
Here তো রাখবে cot theta। 1/tan theta আর 1/tan theta মানে কি? cot theta। Clear? আচ্ছা এই অঙ্কটা তো দেখবে tan এর জায়গায় cot দিয়ে পরীক্ষার হ্যাঁ পরীক্ষার হলে চেঞ্জ করে আসতে পারে ভিডিও অফ করি